আসসালামু আলাইকুম। আমি ডক্টর সামিয়া হক। আমি হিলিং ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টারে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আছি। আমি আজকে কথা বলবো যে ডায়াবেটিক রোগী ইফতার এবং সেহরিতে কী ধরনের খাবার খেতে পারবেন এবং কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা সাধারণত ইফতারে খুবই ভাজা পোড়া, জিলাপি এগুলো খেতে পছন্দ করি, কিন্তু আমরা ডায়াবেটিস রোগীদেরকে বলি ভাজা পোড়া যতটা কম পারা যায় অ্যাভয়েড করার জন্য এবং জিলাপি এই ধরনের খাবার না খাবেন। যদি আপনার খেতেই হয় তাহলে হচ্ছে আপনি ফল খেতে পারেন, কম মিষ্টিযুক্ত ফল। আপনি চেষ্টা করবেন ভাজা পোড়া কম রেখে নর্মাল খাবার দাবার অথবা সহজপাচ্য যেসব খাবার আছে সেগুলো খাওয়ার জন্য। ফল আপনাকে যদি শরবত খেতেই হয় তাহলে সাধারণত ন্যাচারাল যেসব ফল আছে সেগুলোকে আপনি জুস বানিয়ে খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল সুগার অথবা চিনি মিশিয়ে না খাওয়ার জন্যই বলবো। আর সেহরির ব্যাপারটা, সেহরির ক্ষেত্রে আমরা বলে থাকি যে যতটা দেরি করে সম্ভব আপনারা সেহরি করবেন এবং সেহরিতে সাধারণত আমরা দুপুরে যে খাবারটা খাই, যেমন ধরেন 2 কাপ ভাত অথবা রুটি সাথে সবজি, মাছ, মাংস এবং ডাল দিয়ে খাবারটা খাওয়ার জন্য বলে থাকি। আর সেহরিটা যত দেরি করে করবেন ততই ভালো, তাতে হাইপোগ্লাইসেমিয়া হবার চান্স কম থাকে। আর ডায়াবেটিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে ডায়াবেটিস রোগীর ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতা হতে পারে, তাই ইফতার থেকে সেহরির এই সময়টাতে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য বলবো। আর ডায়াবেটিস রোগীর খাবারটা যেহেতু 6 বার, মানে 3টা বড় খাবার এবং 3টা বড় খাবারের মাঝখানে ছোট ছোট 3 বার স্ন্যাক্স খেতে বলি, সেই ক্ষেত্রে আপনারা ইফতার থেকে সেহরি পর্যন্ত এভাবেই মেনটেন করার চেষ্টা করবেন। যেমন ইফতারে আপনি ভর পেটে খাবেন, তারপরে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পরে আপনি সামান্য স্ন্যাক্স যেমন মুড়ি, খই অথবা কম মিষ্টিযুক্ত ফল অথবা 1 কাপ চা এগুলো খেতে পারেন। তারপর আপনি রাতের খাবারটা অবশ্যই খাবেন। তারাবির নামাজ পড়ে থাকেন, তারাবির নামাজ পড়ার পরও আমরা হালকা কিছু খাওয়ার জন্য বলে থাকি। ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে সেহরি অবশ্যই করতে হবে। সেহরি না করে রোজা রাখবেন না, এতে আপনার বরং ক্ষতি হবে। এই কথাগুলো মাথায় রাখলে আশা করি আপনি খুব সুস্থভাবে এই রমজান মাসটি পালন করতে পারবেন। এই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।